মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা যেটাকে বলা হয়। বাইতুল্লাহ যখন আজান দিল তখন পাশে 10 জন কিশোর গ্যাং যেরকম আমরা বলি, এরকম 10-12 জন কিশোর, তারা রাসূল ইসলামের ডিকটেশন অনুসারে যে সাহাবী আজান দিচ্ছেন ওই সাহাবীর আজানকে ব্যঙ্গ করছিল। মানে উনি বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওরাও এখানে ব্যঙ্গ করছে। রাসূল সাল্লাল্লাহু মনোযোগ দিয়ে শুনলেন, কিচ্ছু বলেন নাই। শুনে দেখলেন যে এর মধ্যে তো একজনের কণ্ঠ খুবই ভালো। রাসূল সাল্লাল্লাহু তাকে ডাকলেন, তার নাম ছিল আবু মাহজুরা। দেখবেন এই তোমার কণ্ঠ তো খুবই ভালো, তোমার কণ্ঠ তো খুবই ভালো, যাও আগামীকাল থেকে তুমি আজান দেবা, যাও আগামীকাল থেকে তুমি আজান দেবা। এবং তিনি তার রাসূল ইসলাম তার কি করলেন, যে মাথার চুলটা ধরে এভাবে একটু তার মাথাটা একটু বুলিয়ে দিয়ে বলেন, যাও আগামীকাল থেকে তুমি আজান দেবে। আবু মাহজুরার কি হলো, রাসূলের একটু স্পর্শ তার গোটা চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিয়েছে। 12-15 বছর একটা ছেলে, তিনি বললেন যে আমি কি হয়েছে আমি জানি না, এরপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি মুসলমান হয়ে যাবো, এবং মুসলমান হয়ে গেলাম রাসূলের রাতেই, এবং আমি এরপরে আজান দেওয়া শুরু করে দিলাম। আবু মাহজুর এই যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার মাথার উপর যে চুলগুলো ধরেছিল, এই চুলগুলো তার মৃত্যু পর্যন্ত তিনি আর কোনোদিন কাটেন নাই, কারণ হচ্ছে আল্লাহ রাসূল এটা স্পর্শ করেছে। এই যে ট্যালেন্ট গুলো খুঁজে বের করা কত পজিটিভ, আপনি দেখেন কি অসাধারণ। আমরা হলে ডেকে তারপরে মায়ের দিতাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, ওর মধ্যে ট্যালেন্ট আছে, ওকে তো আমি এই কাজে লাগাতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।